নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো 14ই মে, বুধবার, আর আমাদের ভ্রমণের সবেমাত্র দ্বিতীয় দিন। আর এখন বাজে দুপুর 2টো মতো। আর এই তো পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল ম্যাসুরের যে হোটেলটা বুক করেছিলাম, ঠিক হোটেলটার সামনে। এখন তো প্রায় 2টো মতো বাজে, তো প্রচন্ড খিদে পেয়েছে জানেন। তাই চলুন আগে গিয়ে হোটেলটাতে চেক ইন করি, তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা করে তারপর না হয় ভাববো কোন দিকটা বেরোনো যায়। ওর বাবা এসেই চেক ইনটা সেরে নিয়েছে, তবে পরে আমাদেরকে এখানটাতে বসতে বলা হয়েছে। ওনারা এসে আমাদের রুমের কার্ডটা দিয়ে যাবে বলেছে। ততক্ষণে ওনারা দিয়ে গেছে হাতে ওয়েলকাম ড্রিঙ্ক, সেটা আনন্দ নিতে বলল। তবে পরে ওয়েলকাম ড্রিঙ্কটা দুর্দান্ত স্বাদের ছিল, জিঞ্জার টি না কি যেন একটা বললো। তবে পরে খেতে কিন্তু খুব স্বাদের ছিল। ও দাঁড়ান, হোটেলটার নামটা তো আপনাদেরকে জানানো হলো না। হোটেলটার নাম হলো আইটিসি ফরচুন জেপি প্যালেস। প্রচন্ড বড় হোটেলটা, আর অসম্ভব সুন্দর দেখতে জানেন। এই যে চাবিটা পেয়ে গেছি, চলুন রুমের মধ্যে ঢুকবো, তো আপনাদেরকে সঙ্গে নিয়েই ঢুকি। এই যে রুমটায় চলে এসেছি। দাঁড়ান, দরজাটা আগে একবারটা বন্ধ করি, তারপরে রুমটা দেখাচ্ছি। নিন, লকটাও লাগিয়ে দিলেন। চলুন এবার শান্তিতে রুমখানা ঘুরে দেখাই। এই হলো প্রবেশদ্বার, আর ঠিক তার পাশেই আছে একখানা টেবিল, তার উপরে একখানা ল্যাম্প। দাঁড়ান, ল্যাম্পটা আগে জ্বালাই। বাহ, গোটা রুমের রূপটাই পাল্টে গেল। টেবিলটার উপরে রয়েছে দুখানা জলের বোতল, একখানা ফোন, আর তাতে পাশে একখানা কার্ড রাখা রয়েছে। আর এই যে রয়েছে সোফা 3 সিটারের, এটা হলো লিভিং রুম। একখানা টিভিও দিয়েছে, আর পাশেই রয়েছে আর একখানা ছোট্ট মতো বাথরুম। এটাকে ওনারা বলে গেছেন পাউডার বাথরুম। এটাতে রয়েছে একটা বেসিন আর রয়েছে টয়লেট। আর ওখানেও দেখছে একখানা ফোন দিয়েছে, একখানা হেয়ার ড্রায়ার দিয়েছে, একখানা আয়না রয়েছে, টাওয়াল, সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, বডি লোশন, আরো নানান রকমের জিনিসপাতিও দেওয়া আছে দেখছি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তো কোনো কথা হবে না, তাই ভেতরটাতে ঢুকছি না, সবে মাত্র এলাম তো। আর একটা কথা, এত অপূর্ব পরিপাটি সুসজ্জিত রুম তো বটেই, তার সঙ্গে সঙ্গে ঢোকা মাত্র খুব সুন্দর একটা সুগন্ধ নাকে আসছে, যেটা সমস্ত ক্লান্তিটা কেড়ে নিয়েছে জানেন। ওই যে ওই পাশটাতে ছিল হচ্ছে লিভিং রুম, আর এইটা হলো মেন বেডরুম। এখানটাতে পাশেই রয়েছে একটা ফুল সাইজ মিরর, যেখানটাতে আমার মিশমি মা দাঁড়িয়ে রয়েছে। আর এ পাশটাতে রয়েছে বিছানাটা। দাঁড়ান, এ পাশটা পরে দেখাচ্ছি, আগে এ পাশটা দেখুন। এই যে সোজা হেঁটে এসে রয়েছে 4 সিটার ডাইনিং টেবিল, সেখানে রয়েছে 4খানা মতো জলের বোতল, স্ক্যানার, মেনু কার্ড রয়েছে, আর পাশে রয়েছে একখানা হ্যাঙ্গার। আর এ পাশটাতেই রয়েছে কিং সাইজ বেড। অবশ্য ওরা আমাদেরকে আরেকটা এক্সট্রা বেড দেবে, যেহেতু আমরা 4 জন। আর দুপাশে রয়েছে 2টো ল্যাম্পশেড, আর বিছানার ঠিক উল্টো পাশে আছে টিভি ক্যাবিনেট। আবার এখানটাতেও একখানা টিভি দিয়েছে। ওই যে লিভিং রুমে একখানা টিভি দেখলাম, ওটা তো আমাদের এমনিও কোনো কাজে লাগবে না। খাটটার এপাশটাতেও আছে একখানা ল্যাম্পশেড, আবার এপাশটাতে একটা ছোট্ট মতো সিটিং এরিয়াও আছে, 2টো মতো চেয়ার, আর একখানা টি টেবিল। ওই যে চলুন, ওই পাশটা রয়েছে প্রচন্ড বড় একখানা জানলা, আর জানলা থেকে পাওয়া ভিউটাও অসাধারণ জানেন। চলুন দেখাই। এই যে নিচে রয়েছে একখানা আস্তাবলের মতো, যেখানে দেখছিলাম প্রচুর ঘোড়া চড়ছিল, আর চড়ছিল ভেড়া। আর ওই যে দূরে রয়েছে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে চামুণ্ডেশ্বরী হিল। ওই চামুণ্ডেশ্বরী হিলে আছে মা চামুণ্ডেশ্বরীর টেম্পল, ওখানটাতেও আমরা যাব। আর এই যে এখানটাতেও দেওয়া আছে বড় মতো একখানা আয়না, সাজতে বুঝতে বেশ কাজে লাগবে, কারণ ওই যে উপরে একখানা লাইটও আছে। আর এরই সঙ্গে আছে স্টাডি টেবিল, যাতে রয়েছে দেখছি এদের কিছু কার্ড, ধীর স্থির ভাবে পরে দেখবো তাতে কি আছে। একটা আছে স্টাডি ল্যাম্প, আর আছে ফোন। আর এই যে এই পাশটা রয়েছে যাবতীয় খাবার দাবারের জিনিস। একপাশে রয়েছে টি কফি কাউন্টার, যেখানটাতে 2টো জলের বোতল দিয়েছে, চা কফি তৈরি করতে যা সমস্ত সরঞ্জামগুলি লাগে সমস্তটাই দিয়েছে। আর পাশে এই ট্রেটায় রয়েছে খাবার দাবারের জিনিস বটে,
তবে পরে ওগুলি কিন্তু কমপ্লিমেন্টারি নয়, সবই আপনাকে পে করতে হবে যদি আপনি ওগুলোকে খান। বেড সাইড টেবিলেও রয়েছে দুটো জলের বোতল, দুটো কাচের গ্লাস, যাবতীয় যা সমস্ত জিনিসপাতি আপনার দরকার সবটাই। ও হ্যাঁ, টিভি ক্যাবিনেটের নিচে ছিল একখানা মিনি ফ্রিজ, তাতে সফট ড্রিঙ্ক হার্ড ড্রিঙ্ক সবটাই ছিল, ওটা গেছি বলতে ভুলে। আর এই যে এ পাশটাতে এসে আপনার সুটকেস রাখার জায়গা আর আপনার জন্য ওয়ার্ড্রপ। এখানটাতে নিচে রয়েছে স্লিপার, শু শাইনার দিয়েছে দেখছি, আর হ্যাঙ্গার দিয়েছে। আর ওপরটাতে ওই যে সাদা মতো ভাঁজ করা ওটা রয়েছে বাথরুম, তবে পরে ওটা এখন কোনো কাজে লাগবে না, ওটা এখন আর থাকুক। আর এই যে আয়রন আর আয়রন বোর্ডও আছে দেখছি, যাক বেশ কাজে লাগবে জিনিসটা। আর এপাশটাতে আছে লকার, ওই যে ছোট্ট লকারের মতো, অন্ধকার তাই দেখানো গেল না তেমন ভাবে। চলুন এবার এখানে যাই মেন ওয়াশরুমটার দিকে। এই যে প্রচন্ড বড় এই ওয়াশরুমটা, এই ঢুকেই প্রথমে আছে ওয়াশ বেসিন, টয়লেট, ওখানটাতে আছে শাওয়ার এরিয়া, ওরা বলে গেল ওটা নাকি কিউবিক্যাল শাওয়ার, জানি না কি বাবা। আর আছে বাথটাব, দাঁড়ান একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই। এই যে একটা ছোট্ট মতো আয়না আছে, একটা আছে হেয়ার ড্রায়ার, আর এই যে পাশে একটা ট্রেম আছে, তাতে যাবতীয় বডি লোশন আর নানান প্রকারের জিনিসপাতি দেওয়া আছে, সেগুলো খুললে বোঝা যাবে। টাওয়াল দিয়েছে প্রচুর, যে হোটেলগুলোতেই যাচ্ছি তাতে টাওয়াল, জলের বোতল আর এই যে বাথরুমের ইউজ করা জিনিসপাতিগুলো এত বেশি করে দিচ্ছে না, ঘর থেকে টেনে বয়ে না আনলেই হতো জানেন। এই যে সুন্দর একটা শাওয়ার আছে, তাতেও সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, বডি লোশন সমস্তটাই দেওয়া। আবার ফোনও দেওয়া আছে দেখছি বাথরুমে একখানা। এই একখানা রুম, তাতেই দেখছি 5খানা মতো ফোন, এত ফোন কোন কাজে লাগবে কে জানে। আর এই যে রুম ট্যুরের পরে আমরা চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়াটা করতে। দুপুরের খাওয়া দাওয়া সেরে এরপর সোজা চলে গেছিলাম বৃন্দাবন গার্ডেনটা দেখতে। এখন প্রায় ওই ধরুন ঘড়ির কাঁটাতে 4টে কি 4:30 মতো বাজে। আর জায়গাটা তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর, সেটা কিন্তু আমার আর মুখে বলে প্রকাশ করার কোনো দরকার নেই। চারিদিকটা ফোয়ারার কলকল শব্দ, আর তার থেকে বড় কথা প্রচন্ড শীত লাগছে। ওয়েদারটা চট করে এতটা নিচে নেমে আসবে সেটা কিন্তু বুঝতে পারিনি জানেন। তবে পরে একখানা জ্যাকেট নয় একখানা শাল তো অবশ্যই নিয়ে আসতাম। আর এখন হাঁটতে হাঁটতে সোজা এসে গেছে বৃন্দাবন গার্ডেনের একেবারে ওপর দিকটাতে। এখানে আছে এদের একখানা 4 তারা হোটেল। এই হোটেলটার নাম হলো রয়্যাল অর্কিড বৃন্দাবন গার্ডেন প্যালেস অ্যান্ড স্পা। এখানটাতেও চাইলে আপনারা রুম বুক করে থাকতে পারেন। তবে পরে আমরা যেখানটাতে হোটেল নিয়েছি সেটা তো একেবারে মাইসুরুর সেন্টারে, আর এটা অবশ্যই একটু দূরে। বৃন্দাবন গার্ডেনটা যেহেতু শহর থেকে একটু দূরে, আর অপূর্ব সুন্দর এই গার্ডেনটা, আর প্রচুর মানুষের আনাগোনা জানেন। এতটা ভিড় হবে সেটা কিন্তু জানতাম না। আর এই যে ওপর থেকে গোটা বৃন্দাবন গার্ডেনটা একটা দুর্দান্ত মনোরম দৃশ্যে মোড়া। প্রচুর গাছগাছালি, প্রচুর সবুজ ঘাসের মাঠ, আর প্রচুর পরিমাণের ফোয়ারা তো আপনি এখানে দেখতে পাবেনই। আর এখন কিছু সময় এই খোলা আকাশের নিচে এই মাঠে বসবো, যাতে বাচ্চারা একটু ছুটোছুটি করে খেলাধুলা করতে পারে। আর তারপরেই সন্ধ্যা গড়িয়ে আসলে শুরু হয় আপনার ফাউন্টেন শো। দুর্দান্ত লাগে দেখতে জানেন। চলুন আমাদের সঙ্গে আপনারাও এই শোটার আনন্দ উপভোগ করুন। আগের দিকে যাই।
নিন, ফোয়ারা শো কিন্তু প্রায় শেষের দিকে। চলুন আবার এবার এখান থেকে বেরোনো যাক। প্রায় 8টা মতো বেজে গেছে। চলুন হোটেলে ফেরা যাক। রুমে এসেই এই যে এসে দেখি একটা এক্সট্রা বেড দিয়ে গেছে। ওর বাবা জাম্প করে উঠে গেছে। এটা আমরা একটু বাইরে গেছিলাম বৃন্দাবন গার্ডেনে ঘুরতে, ওখান থেকে এসে দেখি ভালোই হলো, নইলে ভাবছিলাম ওদেরকে আবার ডাকাডাকি করতে হবে। আর এসে দেখি এই যে ফ্রুটস দিয়ে গেছে, ওর বাবার ফেভারিট প্ল্যাটার। এটা সকালবেলা বাবার ব্রেকফাস্ট এতে হয়েছে। আর দিয়ে গেছে এখানকার সব থেকে ফেমাস যে মিষ্টিটা মাইসুর পাক, ওটা দিয়ে গেছে। তাহলে বন্ধুরা, মাইসুরের প্রথম দিন আজকে কাটলো একেবারে দুর্দান্ত ভাবে। তাহলে আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।